জগৎ সব ভগবান, এটা ঠিক, ভগবান জগৎ, তাই এই জগৎ বাদ দিয়ে ভগবান তো থাকবে না। এই জগৎ আরে সব জীবে জীবে তো জীব মানে জীবে জীবে বর্তমান, জীব আর বর্তমান দুটো আলাদা নয়, এটা ভুল, এটা তো প্রজ্ঞা। জীবের শরীরটাই তো ভগবান, যা কিছু বস্তু ভগবান, তার জানা সোজা। জীবের শরীরটাও ভগবান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের দৃষ্টি, দর্শন যোগ্যতা, শ্রবণ যোগ্যতা, স্নান যোগ্যতা, সার যোগ্যতা, স্পর্শ যোগ্যতা, গমন যোগ্যতা, গ্রহণ যোগ্যতা, সবই বসে দিয়েছে তার মধ্যে ভগবান। এই যোগ্যতাগুলো ঈশ্বর একটু সরিয়ে নিলে কিছু নেই। এই কথা বলছি, বার যোগ্যতা একটু সরিয়ে না, আমার দুর্ভাগ্য যদি হয় একটা কথা বলতে পারি, চিৎ যোগ্যতা জিনিস, বিবেক যোগ্যতাকে সরিয়ে নেন, আমি কাউকে চিনতে পারবো, সারা জীবনে আমি তৈরি করলাম মানুষকে বলে দুনিয়াতে আমি কে কাউকে চিনতে পারবো, এই যোগ্যতা, এইটুকু যোগ্যতা। আমার অত্যন্ত পরিচয় পরিচিত লোককে চিনতে পারবো না। এই জন্য বলছে যে আপনি জগৎ রূপে বহু প্রকাশিত হয়ে জগৎ রূপে ঈশ্বর ছাড়া কি বলতে পারে? জগৎ চায় যে বহুরূপ, ঈশ্বর ছাড়া কি হতে হবে? প্রত্যক্ষই লোকগুলো একদম মুখের সঙ্গে একরকম বলছে, একরকম হলো কি করে একরকম। এইখানেও কিন্তু ঈশ্বর, এইখানে কিন্তু ঈশ্বর নয়, ঈশ্বরের চেষ্টা ছাড়া তিনি ছাড়া এটা হয় কি করে? একটা অবয়ব কারোর সঙ্গে মিলে প্রত্যেক ভগবানকে দেখে। অতএব সেই জন্যে আমরা এই জগৎকে বহুরূপে প্রকাশিত ভগবান, বহিরঙ্গা প্রধান যে মায়া, তার পরিণাম একটা প্রতিভাত হচ্ছে, ওটা এই জন্য মায়ার দ্বারা প্রতিভাত বস্তু সব ভগবান দ্বারা ওটা প্রতিভাত হচ্ছে। জগৎটা মায়া ঠিকই, মায়াটা যেভাবে আমাদের নিকট প্রতিভাত হচ্ছে, ঈশ্বর ছাড়া অন্য কারো করার ক্ষমতা